ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা বিএনপি আয়োজিত এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয় ৩৯ নম্বর রোড সংলগ্ন এবং পুরো রূপনগর থানা নয়, শুধু আশেপাশের বিভিন্ন থানা থেকে বিভিন্ন নেতৃবৃন্দ জমায়েত হয়েছেন এই বিশাল সমাবেশে। এই অনুষ্ঠান সভাপতিত্ব করেন রূপনগর থানা বিএনপি সম্মানিত আহ্বায়ক জহিরুল হকের নেতৃত্বে এই সুন্দর এই সফল সমাবেশ প্রধান অতিথি আসন অলঙ্কৃত করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সম্মানিত আহ্বায়ক আমিনুল হক এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন বিশেষ অতিথি হিসেবে যিনি মাহবুব আলম মন্টু, যুগ্ম আহ্বায়ক বিএনপি ঢাকা মহানগর উত্তর, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর নবগঠিত সকল নেতৃবৃন্দ। এই অনুষ্ঠানে দেখা যাচ্ছে মিছিলে বিভিন্ন নেতৃবৃন্দ আসেন। এর মধ্যে দেখা যাচ্ছে হাজারো মানুষের ঢল নিয়ে মিছিল নিয়ে আসেন রূপনগর থানা বরিষ্ঠ এবং একজন ত্যাগী রাজনীতিবিদ রূপনগর থানা বিএনপি নেতা জাহাঙ্গীর কবির জন ও সাবেক রূপনগর থানা যুবদল সেক্রেটারি মামুন এবং সাথে বিভিন্ন নেতৃবৃন্দ। এই মিছিল শোডাউন এই অনুষ্ঠান সফলতায় অর্গানাইজেশনে বিভিন্ন নেতৃবৃন্দের মধ্যে এই অনুষ্ঠান মিছিল পরিচালনা ও সহযোগিতায় আছেন রূপনগর থানা যুবদল শফিক হাসান ও তার সহযোদ্ধারা এবং বিভিন্ন ইউনিট পর্যায়ে এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। শফিক হাসানের নেতৃত্বে এই যুবদল সকল নেতাকর্মীকে নিয়ে রূপনগর থানা যুবদল নেতা শফিক হাসান ও তার সহযোদ্ধা যুবদল সকল নেতৃবৃন্দরা জাহাঙ্গীর কবির জনের সাথে আসছেন সার্বিক ব্যবস্থাপনায়, মিছিল পরিচালনায় এবং সহযোগিতায়। আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, চলুন আমরা আজকের এই অনুষ্ঠানটি আপনাদেরকেও দেখাচ্ছি। পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন আমাদের সাথে। আমিও আছি আপনাদের সাথে, শাহ আলম সম্রাট, রিপোর্টার, এনসিবি টিভি অনলাইন ইউটিউব চ্যানেল।
আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত আছেন রূপনগর থানা যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির খান, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আপামনের নেতৃত্বে যে মিছিল নিয়ে আসেন মিছিলকারী বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি জাহাঙ্গীর কবির খান এবং মামুনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বিএনপি সভাপতি মোহাম্মদ ওহিদুজ্জামান ফরহাদ, সাধারণ সম্পাদক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 3 নং ওয়ার্ড বিএনপি আহ্বায়ক 3 নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক বিপ্লব সদস্য আমিনুল ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগত। আমিনুল ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগত। রূপনগর থানার পক্ষ থেকে ঢাকা শুরুতে কোনো নেতা আছে? পল্লবী রূপনগরে কোনো নেতা আছে? বলো তো সেই নেতা ঢাকা শুরু পল্লবী نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا প্রধান অতিথি ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক রূপনগর পল্লবী মাটি ও জনগণের নেতা ঢাকা 16 আসনের অভিভাবক এবং আমার রাজনৈতিক অনুপ্রেরণা জনাব মোহাম্মদ আমিনুল হক ভাই এবং রূপনগর থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক হক কাকা এবং সভাপতি সঞ্চালনা করে দিয়েছেন ইঞ্জিনিয়ার মুজিবুল হক ভাই এবং বিএনপির রূপনগর থানা বিএনপির
অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। এবং আমার আপনারা যে আমার থেকে সবাই সালাম করুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এখানে বক্তৃতা দেওয়া আমার কিছুই নেই। আমরা রূপনগরের ছাত্রদল সবসময় সকল নৈরাজ্যর এবং ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধেই ছিলাম এবং আছি, এবং সন্ত্রাস নৈরাজ্যের চালাবাদ ও মাদক ব্যবসায়ী তারেক রহমানের নির্দেশে ঢাকা সমাবেশের অভিভাবক জনাব আমিনুল হকের পক্ষ থেকে আমরা এর প্রতিটা ওয়ার্ড মহল্লায় প্রতিবাদ গড়ে তুলব ইনশাল্লাহ। আর আমরা রূপনগর জেলা বিএনপির ছাত্রদল ব্যাঙ্গার্ড হিসেবে সকল নৈরাজ্যের প্রতিবাদে আমরা ঐক্যবদ্ধ, এবং ঐক্যবদ্ধ থেকে আমরা সকল নৈরাজ্য চাঁদাবাদ এবং মাদকের বিরুদ্ধে কাজ করে যাবো ইনশাল্লাহ। এখানে আমি আর কিছু বলবো না। এখানে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন এবং তারা এর প্রতিবাদ করবে। আমি আমার ছাত্র দলের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে আমার এই সংক্ষিপ্ত বক্তৃতা এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ, এবং আমাদের 16 আসনের মহামাটি নেতা 16 আসনের কর্ণধার জনাব আমিনুল হক ভাই জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমাদের মাঝে বক্তব্য রাখবেন রূপনগর থানা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মামুন। আজকে এই সুন্দর একটা সমাবেশে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য দিতে দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা রূপনগরবাসী সকলে কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে একসাথে কাজ করতে পারবো এই আশা ব্যক্ত করতেছি। এবং যেভাবেই হোক সন্ত্রাস নৈরাজ্য এবং চাঁদাবাজিকে প্রতিহত করার জন্য সর্বাত্মক চেষ্টা আমাদের সবার করতে হবে। ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক জনাব আমিনুল হকের হাতকে আরও বেশি শক্তিশালী করতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারেক জিয়া জিন্দাবাদ। উপস্থিত নেতৃবৃন্দ, আমি তো দিছি যার বাইকে সামনে বক্তব্য রাখবেন ও কারে দিছে ও খবর রূপনগর লাগাই থানা যুব দলের সংগ্রামী আমার কইছে স্কুল কারে সাবেক সভাপতি অত্যন্ত পরিশ্রমী নেতা জনাব জাহাঙ্গীর কবির জন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল রূপনগর থানা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে আয়োজিত এই সমাবেশের সম্মানিত সভাপতি রূপনগর থানা বিএনপির আহ্বায়ক, আমার এই এলাকার যেহেতু আমি দীর্ঘদিন পলিটিক্স করি, আমি ওনাদের সাথেই করেছি, জনাব জহুরুল হক আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন। অত্র অঞ্চলের আমাদের গর্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক, পরবর্তীতে ঢাকা মহানগর উত্তরের বিএনপির সদস্য সচিব হিসাবে যিনি দুইবার দায়িত্ব পালন করেছেন, বর্তমান ঢাকা মহানগর উত্তরের গুরুদায়িত্ব আহ্বায়ক হিসেবে যে দায়িত্ব পালন করতেছেন উনি হচ্ছেন জনাব আমিনুল হক। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী
রূপনগর থানা বিএনপি কর্তৃক আয়োজিত এই সমাবেশ, এই প্রথম একটি সমাবেশ করার সুযোগ আমরা পাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন রূপনগর থানা হয়, এরপরে বাংলাদেশের কোথাও আমাদের মিছিল মিটিং করার কোনো সুযোগ ছিল না। বিগত স্বৈরাচার সরকার আমাদের আন্দোলন সংগ্রাম এবং আমাদের বাক স্বাধীনতা বাকরুদ্ধ করে রেখেছে। আমাদের দলীয় নেতা কর্মীকে বিভিন্ন রকম ভাবে হয়রানি করেছে। আজকে এই মঞ্চে আরো উপস্থিত আছেন ছাত্র এই কমিটির ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য। আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনাদেরকে অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুগণ, আজকে যারা উপস্থিত আছেন এই মঞ্চে, আমাদের এই বিএনপির রূপনগর থানার বিভিন্ন অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং আমার সামনে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের রূপনগর থানার বিভিন্ন অঙ্গ সংগঠনের ওয়ার্ড এবং ইউনিটের নেতৃবৃন্দ সহ পার্শ্ববর্তী থানা, পল্লবী থানার বিভিন্ন নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত 5 আগস্ট যখন নির্বাচন, এই সরকার ছাত্র আন্দোলনে, ছাত্র জনতা আন্দোলনে এই সরকারের পতন ঘটে, এরপর থেকে আমাদের এই ঢাকা মহানগরের আমাদের যে সদস্য সচিব ছিলেন বর্তমান আহ্বায়ক আমিনুল হক, ওনার লোকজন নিয়ে প্রতিটি ইউনিট, ওয়ার্ড এবং থানায় সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদার মুক্ত করার জন্য রাত দিন উনি পরিশ্রম করেছে। আমরা যারা রাজপথে আন্দোলন করেছি, আমরাও এই সন্ত্রাস, চাঁদাবাজ সমস্ত এগুলিকে প্রতিরোধ করার জন্য আমরা এখনো কাজ করে যাচ্ছি। যখন সারা বাংলাদেশে প্রশাসন নেই, পুলিশ নেই, কোন আইন শৃঙ্খলা বাহিনী মাঠে নেই, আমরা একটি মাস আমরা রূপনগর থানার সকল অঙ্গ সংগঠন সারা রাতে পরাক্রমে জনগণের পাশে ছিলাম, জনগণের নিরাপত্তার সাথে আমরা পাশে ছিলাম। আমরা এই রূপনগরবাসী হিসেবে আমি একটি ছোট্ট স্মৃতিচারণ করতে চাই। 1991 সালে যখন জাতীয় নির্বাচন হয়, আজকে যারা পুরান মুরব্বীরা আমার রূপনগরে আছেন তারা জানেন, তখন আমি ছাত্রদল করি। তখন এই আমিনুল হক সাহেব, ওনার বাসায় ওনার বড় ভাই নুন্নই ভাই, মঈন ভাই, আমাদের তৎকালীন ছাত্র নেতা রূপনগর ইউনিটের সভাপতি হেলালউদ্দিন জমল সহ আমরা ওই বাসায় সারা দিন নির্বাচনের পরিশ্রম করে আমরা চা এবং আমাদের বিস্কিট দিয়ে ওনার মা আপ্যায়ন করতেন এবং খালাম্মা নিজেই মহিলাদের নিয়ে ওয়ার্ক করেছেন। এবং আমরা আজকে ভারতের জাতীয়তাবাদী যুবদল কর্তৃক মূলদল কর্তৃক আজকে এই সমাবেশ থেকে একটি কথা বলতে চাই, আমাদের সংকট এখনো কাটেনি। শেখ হাসিনা এই নেত্রী যতদিন না পর্যন্ত ওনাকে ওখান থেকে ফিরে এনে গ্রেপ্তার করে বন্দী না করা হয়, উনি ওখান থেকে সেই ভারতের মধ্যে বাংলাদেশে বিভিন্ন রকম ভাবে নৈরাজ্য করার চেষ্টা করতেছে। আমরা যারা আছি সকলে সবকিছু ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলে একসঙ্গে তাদেরকে প্রতিহত করব। আমরা বিগত দিনে যেভাবে রাজপথে একত্রিত কাজ করেছি, সামনের দিনে এই স্বৈরাচার সরকারের দোসররা বিভিন্ন পর্যায়ে অবস্থান করে স্বৈরাচারী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রের নৈরাজ্য সৃষ্টি করবে তাদেরকে প্রতিহত করব এবং সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি বন্ধের জন্য যা করতে হয় সবাই একত্রিত কাজ করবো, এই আশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে
আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর, খালেদা জিয়া জিন্দাবাদ, আমিনুল হক জিন্দাবাদ এবং কারুল রহমান তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। যুগ্ম আহ্বায়ক, অত্যন্ত পরিশ্রমী নেতা, অত্র এলাকার কৃতি সন্তান, অত্র এলাকার কৃতি সন্তান জনাব মাহবুব আলম মন্টু। জনাব মাহবুব আলম মন্টু। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল রূপনগর থানা কর্তৃক আয়োজিত সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য ও দখলবাজের প্রতিরোধের আজকের এই সভার সম্মানিত সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ, রূপনগরের মুরব্বী জনাব জহুর হক, আজকের এই সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক সফল অধিনায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের পরপর দুইবারের সফল সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের বর্তমান আহ্বায়ক, রূপনগর পল্লবীর গণমানুষের নেতা, স্বচ্ছ রাজনীতিবিদ, যিনি সৎ নির্ভীক ব্যক্তিত্ব, জিয়া পরিবারের আস্থাভাজন জনাব আমিনুল হক। আসলে আমি বক্তব্য আজকে দিব না, আমার নেতা আমিনুল ভাই বক্তব্য দিবেন প্রধান অতিথি। আমি শুধু দুটা কথাই বলবো। আমার মতো ক্ষুদ্র ব্যক্তিকে যিনি সম্মানিত করেছেন আমিনুল হক ভাই, আমার নেতা, আপনাদের সবার কাছে আমি অনুরোধ জানাবো যে আপনারা সবাই আমিনুল ভাইয়ের জন্য দোয়া করবেন। ওনাকে যাতে আল্লাহ আরো বড় জায়গায় সম্মানিত করেন, আরো উত্তরোত্তর তার সম্মান আরো বৃদ্ধি করেন। এটাই আপনাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে। কারণ আমি এই পোস্টের যোগ্য না। আজকে আমিনুল ভাইয়ের মতো লোক থাকাতে, তার নেতৃত্বে রাজনীতি করাতে আমার এই মূল্যায়নটা হয়েছে। এই জন্য আমি তার কাছে কৃতজ্ঞ। ঢাকা মহানগর বডি সকলের কাছে আমি কৃতজ্ঞ। আমাদের দলের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ সকলের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আমরা সবাই মিলে যদি ঐক্যবদ্ধভাবে আমিনুল ভাইয়ের হাতকে শক্তিশালী করতে পারি, তাহলে এই চাঁদাবাজ, নৈরাজ্য এবং সন্ত্রাস মুক্ত একটি সমাজ গঠন করা সম্ভব। কারণ আমিনুল ভাইয়ের দ্বারা একা দ্বারা এটা কোনোদিনই সম্ভব না। যদি আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে আমিনুল ভাইয়ের হাতকে শক্তিশালী করেন, তাহলেই সম্ভব। আসেন আমরা সবাই মিলে আমিনুল ভাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে রূপনগর পল্লবীতে একসাথে রাজনীতি করি এবং এই সমাজকে সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত সমাজ গঠন করার লক্ষ্যে আমিনুল ভাইয়ের হাতকে শক্তিশালী করে এগিয়ে নিয়ে যাই। এবং ঢাকা 16 আসনের অভিভাবক হিসাবে আমিনুল ভাইয়ের পিছনে আমরা সবাই একসাথে প্রতিষ্ঠিত করবো। এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আবারও আপনাদের সবার কাছে আমার নেতা আমিনুল ভাইয়ের জন্য দোয়া চেয়ে সবার কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। উপস্থিত নেতৃবৃন্দ, আপনারা জানেন যার নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপি 26টি থানা, 71টি ওয়ার্ড, 620টি ইউনিট আমিনুল হক ভাইয়ের নেতৃত্বে সুসংগঠিত এবং উজ্জীবিত। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক ফেরদৌস আহমেদ মিষ্টি। ফেরদৌস আহমেদ মিষ্টি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সমাবেশের উপস্থিত সভাপতি, প্রধান অতিথি আমিনুল হক, যিনি বাংলাদেশেরকে তারেক রহমান
যাকে দলের দায়িত্ব দেশের দায়িত্ব তুলে দিয়েছেন এই সেই আমিনুল হক আমাদের মাঝে, যিনি প্রত্যেকটা জায়গায় সে প্রমাণ করে দিয়েছেন উনি কে। বৃক্ষ তোমার নাম কি, ফলেই পরিচয়। আজকে আমরা যে পথে হাঁটতেছি, যে জায়গায় দাঁড়িয়ে আছি, যে জায়গা থেকে কথা বলতেছি, আজকে উনার সম্পর্কে আমরা দু কথা বলতেই পারি। এমন কোনো ইতিহাস নেই যেখানে উনি পরীক্ষায় উত্তীর্ণ হয়নি। প্রত্যেকটা বাড়ি তিনি দুইবার সদস্য সচিব এবং আজকে আহ্বায়ক হয়েছেন। আজকে শরীয়ত শাসনের এতদিন পরে পুরা মিরপুর সহ বাংলাদেশের সমস্ত জঞ্জাট আমরা দূর করব ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে সহযোগিতা নিয়ে করব, ওনার জন্য দোয়া করবেন। আজকে যে উনি প্রতিশ্রুতি, আমরা যে ওনার সাথে খোলা মনে কাজ করতে পারছি ইনশাআল্লাহ আগামীতে যেতে পারি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তরঙ্গের অহংকার, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন প্রধান অতিথির অনুমতি ক্রমে আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন যিনি ঢাকা রূপনগর থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক প্রবীণ রাজনীতিবিদ মোহাম্মদ জহিরুল হক। মোহাম্মদ জহিরুল হক ইতিপূর্বে অনেক কাজ চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক বন্ধ করার জন্য সেই গড়ে গড়ে এবং রোডে আপনাদের আমাদেরকে নিয়ে প্রতিবাদ করতে জানাই। এই জিনিসগুলো আপনারা দেখছেন। আপনাদের প্রতি আল্লাহর রাস্তে আমার অনুরোধ থাকবে যে আমিনুল হক সাহেবকে যেহেতু আপনারা ভালোবাসেন, ভালোবাসার তাগিদে নিজেরা এই অপকর্মে লিপ্ত হবেন না এবং অপরকে অপকর্ম করার সুযোগ দিবেন না এবং আপনারা তীব্রভাবে প্রতিবাদ করবেন। নিজেরা না পারলে প্রশাসনকে অবগত করবেন। ভাইরা আমার, আমাদের রূপনগর পল্লবী মাটি উপাদর্শন এই অল্প বয়সে আমার অনেক সম্মানিত যুদ্ধ আহ্বায়ক ভাইরা বলে গেছে, বাংলাদেশ জুড়ে তার নেতৃত্ব সবাই তাকে পছন্দ করে, সবাই তার নেতৃত্বকে মাইনা নেয়। আমরা এমন কিছু ইতিহাস সৃষ্টি করতে চাই আগামীতে আমিনুল হক সাহেবের নেতৃত্বে অন্য কোন নব্য হাইব্রিড যারা আছেন তাদেরকে সবিনয় অনুরোধ করব, আপনারা আপনাদের আত্মসম্মান নিয়ে নিজ নিজ ঘরে বসে থাকেন। অযথা আপনারা মাঠে ময়দানে বিতরণ করে অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। এমন কিছু হয় তাইলে আপনাদেরকে চাপ পাঙ্গা জবাব ইনশাআল্লাহ আমরা দিব। ঢাকা 16 আসনের অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্রবদন, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, পল্লবী রূপনগরের মাটি ও মানুষের নেতা, অত্র এলাকার কৃতি সন্তান, আপনার আমার সকলের সুপরিচিত, যিনি ঢাকা মহানগর উত্তর বিএনপিকে সুসংগঠিত করার লক্ষ্যে রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন জননন্দিত জননেতা জনাব আমিনুল হক। ভাইদেরকে গুম খুন হত্যা করা হয়েছে। আমাদের বহু ভাইরা এখনো পঙ্গুত্ব বরণ করে বসে আছে এবং আমরা দেখেছি গত জুলাই আগস্টে যেভাবে আমাদের ছাত্র ভাইদের উপরে গুলি করে হত্যা করা হয়েছে, যেভাবে আমাদের বিএনপি নেতা কর্মীদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, যেভাবে আমাদের সাধারণ মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে, আমাদের সেই রক্তের দাগ কিন্তু এখন পর্যন্ত শুকায়নি নেতৃবৃন্দ। আমরা চাই
এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এদেশের সাধারণ মানুষের সমর্থন রয়েছে, আমাদের বিএনপির সর্বোচ্চ সমর্থন রয়েছে। আমরা আশা করি যে স্বৈরাচার শেখ হাসিনার সরকার যেভাবে যারা বাংলাদেশের মানুষের উপরে জুলুম নির্যাতন চালিয়েছে তাদেরকে দ্রুত সময়ের ভিতরে আইনের আওতায় এনে বিচার করা হোক। এখনো যারা আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় প্রেতাত্মারা আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছেন, তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা হোক। আমরা চাই বাংলাদেশে যাতে আর কখনো কোনো স্বৈরাচারের জন্ম না হয়। আমরা চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সুষ্ঠু ধারার রাজনৈতিক পরিবেশ তৈরি হবে এবং সেই রাজনীতিতে কখনো আর কোনো প্রতিহিংসা থাকবে না, কোনো মায়ের বুক খালি হবে না, কোনো স্বামী বা কোনো স্ত্রী তার স্বামীকে হারাবে না, কোনো সন্তান তার বাবাকে হারাবে না। আমরা সেই রাজনীতি দেখতে চাই। স্বাধীনতার ৫০-৫৩ বছর পরে এসেও যখন আমাদের গণতন্ত্রের জন্য, ভোটের অধিকার আদায়ের জন্য, একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের হাজার হাজার নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, ৬০ লক্ষ নেতা কর্মীদের উপরে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, প্রায় ৭০০-র উপরে নেতা কর্মীদেরকে গুম করা হয়েছে, হাজার হাজার নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে এবং গত জুলাই আগস্টে প্রায় ১৫৮১ জনের নিয়োগ গুলি করে হত্যা করা হয়েছে। আমরা সকলে চাই, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ চায় এই স্বৈরাচারদের যাতে বিচার হয় বাংলার মাটিতে। আপনারা চান না? সবাই চায়। একটি বিষয় লক্ষণীয় প্রিয় নেতৃবৃন্দ, বাংলাদেশে এখন কিন্তু কোনো আওয়ামী লীগ নাই, সব বিএনপি হয়ে গেছে। বিএনপি হয়ে গেছে না? যেই বলে আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রীদের সাথে ছবি আছে, কয় ভাই আমি তো ওই জন্য গেছিলাম থেকে ছবিটা তুলছি। এখন সবাই বলে ভাই আমি কোনোদিন আওয়ামী লীগ করি নাই, সবাই বিএনপি হয়ে গেছে। প্রিয় নেতৃবৃন্দ, বাংলাদেশের মাটিতে কোনো স্বৈরাচারদের স্থান হতে পারে না। যাদের হাত আমার ভাইদের রক্তে রাঙানো হয়েছে, সেই রক্তের দাগ এখনো শুকায়নি। সেই রক্তমাতা হাত অবশ্যই তাদের বিচার করতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আমরা চাই এই স্বৈরাচার শেখ হাসিনার এই ১৭ বছরে যে পরিমাণ জুলুম নির্যাতন করেছে, যে পরিমাণ নিপীড়ন চালিয়েছে, আমাদেরকে বারবার জেলে যেতে হয়েছে, আমাদের উপরে শারীরিকভাবে মানসিকভাবে নির্যাতন করেছে, এই ১৭ বছরের ইতিহাস দয়া করে কেউ ভুলে যাবেন না। ভুলে গেলে কিন্তু আপনার অস্তিত্ব হারিয়ে ফেলবেন আপনি। কারণ এই স্বৈরাচার যে দোসররা এখন আপনাদের অনেকের হাত ধরে অনুপ্রবেশ করার চেষ্টা করছে। সতর্ক হয়ে যান, যাদের হাত ধরে আওয়ামী দোসররা অনুপ্রবেশ করার চেষ্টা করবে, আমাদের কাছে যদি সুস্পষ্ট প্রমাণ থাকে, প্রমাণ আসে, তারা কিন্তু বিএনপি করার যোগ্যতা হারিয়ে ফেলবে। ভাই আজকের আমাদের উপস্থিতি প্রমাণ করে আগামী দিনে দিয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের নেতৃত্বে ঢাকা ১৬ আসন আমরা এলাকা একটা সন্ত্রাসমুক্ত, দখলবাদ, চাঁদাবাদ এবং নৈরাজ্যকারীদের বিরুদ্ধে একটি প্রতিরোধ সমাজ গঠন করবো, এই আশাবাদ ব্যক্ত করে আমরা আজকের মতো এখানে শেষ করছি।